এখানে আমি আলু, কলা আর করলা দিয়ে একটা তরকারি করে নিলাম। আলু আর কলা দিয়ে তিতের ঝোল রান্না করব। এখানে আলু আর কলা কেটে নিয়েছি, এখানে করলা নিয়েছি। করলা না নষ্ট হয়ে গেছে, তাই একটু বাইছে বাইছে দেখে একটু নিয়েছি। অন্য কেউ হলে ফেলে দিত, কিন্তু আমি ফেলবো না, আমি রান্না করব। আর এদিকে নিয়েছি একটু পেঁয়াজ আর কাঁচামরিচ, এই তিনটা একসঙ্গে রান্না হবে। কড়াইতে দিয়ে দিয়েছি সরিষা আর তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, হাতে নিয়েছি কয়টা সরিষা কয়টা দিয়ে দিলাম তেলের উপর। এইবার সর্ষে কয়টা ভালোভাবে তেলে গরম হোক। সরিষা কয়টা পুরা হয়ে গিয়েছে, দিয়ে দিলাম করলা। এবার করলাগুলো ভেজে দেব। দিয়ে দিলাম একটু লবণ। হাতের কাছে যদি চামচ না থাকে তাহলে একটু হাত দিয়েই দিতে হয়। আর চামচ লবণের ভিতর ছিল, কিন্তু কোথায় আছে জানি না। মাঝে মাঝে স্টিলের চামচ তো জং লেগে যায় লবণের ভিতর থাকলে, এই জন্য মাঝে মাঝে তুলে ধুয়ে দিই। করলাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। খাঁটি সরষের তেল চেনার উপায় কি জানেন? এইভাবে গেজা গেজা যদি দেখেন যে হচ্ছে, তাহলে মনে করবেন এটা খাঁটি সরষের তেল। গেজা হলে এবার এই তেলের উপরেই দিয়ে দিলাম কলা আর আলু। পেঁয়াজও আমি একসঙ্গে দিয়ে ভাজি করে নেব, এই সঙ্গে আলাদা এক্সট্রাভাবে ভাজি করব না। দিয়ে দিলাম লবণ, কচু ধরে ঢেলে দিলাম, দিয়ে দিলাম হলুদ। এবার ভাজাটা শুরু করি। আলু কলাটা ভালো করে ভাজতে হবে। এখানে আলু আর কলা খুব সুন্দর করে ভেজে নিলাম। এই দেখেন লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজার যতটা ভালো হবে তরকারির স্বাদটা ততটাই ভালো হবে। ভাজাটা আমার হয়ে গেল। এখন আমি পরিমাণ মতো জল দিলাম। এবার একটু ঢেকে দিলাম। ঝোলটা জাল হয়ে গিয়েছে, আমি এখানে একটু হলুদ দিয়ে দিলাম আর ভেজে রাখা এই যে করলা, এটা দিয়ে দিলাম। একটুখানি ভেজে, বেশি হয়নি করলা। হ্যাঁ, এটা দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম। ঝোলটাকে গাঢ় করার জন্য আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করলাম। এখানে আমি আলু, কলা আর করলা দিয়ে একটা তরকারি করে নিলাম।